আমাদের মূল্যবান সময়গুলোকে চায়ের দোকানে, খেলাই ধুলোয়, দুনিয়াবি কাজে শেষ করে দিচ্ছি। বলুন ঠিক কিনা? আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'উযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাহ। আম্মা বা'দ। সমস্ত প্রশংসা, সমস্ত গুণগান, সমস্ত আলোচনা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যিনি এক অদ্বিতীয়, যিনার অদৃশ্য ইঙ্গিতে চন্দ্র, সূর্য, তারকারাজি উদিত অস্ত যায়। আমরা সকলে তিনার শুকরিয়া আদায় করি। সকলে বলুন আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমার নবী, আপনাদের নবী তথা সারা বিশ্বের নবী মা আমিনার লাল মুরদ দুলাল আহমদ মুজতফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ করি। সকলে ভক্তি ও ভালোবাসা সহিত বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আমি আপনাদের সামনে নামাজ সম্পর্কে কিছু কথা আলোচনা করব। ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ। ইসলাম ধর্মে সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ ইবাদত হলো নামাজ। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কালামুল্লাহ শরীফে নামাজ সম্পর্কে এক জায়গায় নয়, দুই জায়গায় নয়, 82 জায়গায় নামাজের কথা উল্লেখ করেছেন। এর থেকে বোঝা যায় যে নামাজ একটি কত বড় গুরুত্বপূর্ণ ইবাদত। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাহ, অর্থ তোমরা নামাজ কায়েম করো এবং যাকাত প্রদান করো। নামাজ না পড়া জাহান্নামী। কারণ তাই তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইচ্ছাকৃত নামাজ পরিত্যাগকারী জাহান্নামী। কারণ ইচ্ছাকৃত নামাজ পরিত্যাগকারী কুফরি। নামাজ একটি ফরজ ইবাদত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় আদায় করতে হবে। কথা কোন ঠিক কিনা? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে খুব সুন্দর করে উদাহরণ দিয়ে বুঝিয়েছেন। বলো তো, তোমাদের কারো ঘরের পাশে যদি নহর, নালা, বাহমান থাকে, আর সে যদি দিনে 5 বার গোসল করে, তার শরীরে কি কোনো ময়লা থাকতে পারে? সাহাবা বললেন, ইয়া রাসূলুল্লাহ, তার শরীরে কোনো ময়লা থাকতে পারে না। নবীজি বললেন, 5 ওয়াক্ত নামাজের উদাহরণ তেমন, এর বরকতে বান্দার গুনাহর খাতা মাফ হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। অন্য হাদিসে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ যথাযথ পাবন্দির সাথে আদায় করবে, উত্তম রূপে ওযু করে, সময়ের প্রতি খেয়াল রেখে, রুকু সেজদা ঠিকমতো আদায় করে এবং নামাজ আদায়কে নিজের উপর আল্লাহ তাআলার হক মনে করে, তবে জাহান্নামে আগুন তার জন্য হারাম করে দেয়া হবে। বলুন সুবহানাল্লাহ। এছাড়াও হাদিসের মধ্যে নামাজের বহু ফজিলত এসেছে। তার সত্ত্বেও আমরা এই নামাজে কোনো গুরুত্ব দিই না। আমাদের মূল্যবান সময়গুলোকে চায়ের দোকানে, খেলাই ধুলোয়, দুনিয়াবি কাজে শেষ করে দিচ্ছি। বলুন ঠিক কিনা? ইচ্ছা করে আমরা 5 ওয়াক্ত নামাজকে ছেড়ে দিচ্ছি। যদি কোনো ব্যক্তি ইচ্ছাকৃত ফরজ নামাজকে ছেড়ে দেয়, মহান আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপর থেকে তার জিম্মেদারি রক্ষণাবেক্ষণ তুলে নেন। অর্থাৎ আল্লাহ তাআলা ওই ব্যক্তির কোনো জিম্মেদারি নেন না। অতএব আমরা নামাজের গুরুত্ব দিই এবং আমরা 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করি। মহান আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أوتي جوامع الكلم وكرائم الحكم ومكارم الشيم صلى الله عليه وسلم عليه وأصحابه نجوم الطريق العمم. أما بعد، فإن علم الشرائع والأحكام هو أعظم فرائض الإسلام، ومن ثم أمر به وحث عليه تعليما وتعلما.
فقد قال رسول الله صلى الله عليه وسلم بلغوا عني ولو آية. وقال عليه الصلاة والسلام تعلموا الفرائض القرآن وعلم الناس فإني مكذوب. أعوذ بالله من الشيطان الرجيم. أمن هو قانت آناء الليل ساجدا وقائما والآخرة ويرجو رحمة ربه قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون إنما يتذكر أولو الألباب. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة من يطع الله رسوله فقد رشد ومن يعصيما فقد غوى. نسأل الله ربنا أن يجعلنا ممن يطيع رسوله ويتبع رضوانه ويجتنب سخطه. يا أيها الناس إن لكم معالم فانتهوا إلى معالمكم فإن العبد المؤمن بين مخافتين وبين أجل قد مضى لا يدري ما الله صانع به وبين أجل قد بقي لا يدري ما الله قاض به فليتزود العبد من نفسه لنفسه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون.